আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক 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 ভালো আছেন। আমি কিছু পপকর্ন তৈরি করব, এজন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি জানি আপনারা সবাই পপকর্ন তৈরি করতে পারেন। আমি কিছু পপকর্ন আলাদা করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা বাটিতে তুলে নিলাম। এটা নেওয়ার পরবর্তীতে আমি একটা ফ্রাই প্যান নেব। ফ্রাই প্যান একটু হিট হলে আমি তেল ঢেলে দিব এর ভিতরে। তেলটা একটু গরম হয়ে আসলে আমি একটা নারকেলের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে দিব ফ্রাই প্যানের সাথে, যাতে সব জায়গায় লেগে যায়, পপকর্নটা ভালো করে মিক্সড হতে পারে এজন্য। এরপরে আমি কিছু সাধারণ লবণ দিচ্ছি, যেটা হচ্ছে আমরা সাধারণত যে লবণটা তরকারিতে ইউজ করি, এই লবণটা দিয়ে দিচ্ছি। সামান্য কিছু বিট লবণ দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা আর একটু ভালো হয়। তবে আমি একটা জিনিস স্কিপ করছি, সেটা হচ্ছে আমি কিছু গুঁড়ো মরিচ দিছিলাম, যে ঝাল ঝালটা কেমন লাগে। এতদিন তো এটা রেসিপি করে খাইছি, এখন একটু দেখি যে ঝাল ঝাল করলে কেমন লাগে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এরপরে আমি এই বিট লবণ তেলের সাথে মিশিয়ে তারপরে আমি পপকর্নগুলো দিয়ে দিলাম, এর ভিতরে একটু মিক্সড করে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরেই দেবো। তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু তেল মশলাটা মিশিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব ফ্রাই প্যানে। কিছুক্ষণ রাখার সাথে সাথেই দেখবো যে ঢাকনা দেওয়ার সাথে সাথেই দেখবো যে পপকর্নটা ফুটে উঠছে। যখন দেখবো যে পপকর্নটা ফুটতে শুরু করছে, তখন বুঝবো হ্যাঁ আমার পারফেক্টলি হচ্ছে আমার পপকর্নটা। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আপনারা নিজেরাই দেখতে পারছেন সবগুলো পপকর্ন ফুটতেছে, মানে মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, ফ্রাই প্যানে আমি ভয়তে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মানে ভয় পাচ্ছি যে মানে সব কিছু পুড়ে যাচ্ছে নাকি। এই হচ্ছে হিটটাও একটু বেশি দিয়ে দিছিলাম, আপনারা অল্প পরিমাণ দিয়ে দিবেন পরবর্তীতে। তো আলহামদুলিল্লাহ আমার পপকর্ন রেডি হয়ে গেছে অলরেডি। অলমোস্ট আমার পপকর্ন হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, একটু পরেই নামিয়ে নিচ্ছি, আপনাকে দেখাবো যে কেমন হলো। যেহেতু আমি মশলাটা দিছি হচ্ছে মরিচের গুঁড়াটা, এর জন্য একটু কালো কালো ভাব আসছে। তো আপনারা স্কিপ করতে পারেন। সো আমার কাছে ভালো লাগছে, খেতে ভালো মজাই লাগছে। সো আমি এবার চুলা থেকে নামিয়ে নিব। নামানোর পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি যে আসলে দেখতে কেমন হয়েছে। সো আপনারা মরিচের গুঁড়াটা স্কিপ করবেন, আমার মতো পাকনামি করবেন না। তো আমি এখন পপকর্নটা অলমোস্ট নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, মানে বাসায় তৈরি, মানে অনেক অনেক মজার, অসাধারণ। যদি যারা এখন পর্যন্ত খান নাই অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগছে। আর আমি ভালো করে বলতেও পারছি না, আমি প্রথম ভিডিও করতেছি। দেখুন আপনারা নিজের চোখে কেমন হলো। খেতে অনেক মজা, একটুখানি সবাই খেয়ে ফেলছে, অল্প করে করছিলাম। সো আপনারাও বাসায় বানাবেন আর আমার জন্য দোয়া করবেন, সাথে থাকবেন। আমি নতুন রাঁধুনি, তো আমার পাশে থাকবেন, সবাই দোয়া করবেন, ভালোবাসা রইল সবার কাছে। আলহামদুলিল্লাহ।